গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে শুক্রবার, গতকাল রাত থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ, কিন্তু মনে হয় আকাশ ভেঙে আসবে। তো আমি রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। আজকে তাড়াতাড়ি ক্লাস, কিন্তু আজকে বাইক নেব না, যা ওয়েদারের অবস্থা বাইক নিলে চাপ আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো, লেট হয়ে গেছে। চলুন একবার টুক করে দেখিয়ে দিই কে কী করছে, তারপরে আবার আপনাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। এখানে মায়ের পুজো দেওয়া চলছে, আর এখানে গনুর স্নান হয়ে গিয়ে দাদানের কোলে। কালকে মসলন্দপুর থেকে ফেরার পরেই কোমলের শরীরটা খুব খারাপ হয়, অনেকবার বমি করে আসার সময়। তার শরীরটা খুব খারাপ, সারা রাতই প্রায় ঘুমাতে পারি না, আমরাও কেউ ঘুমাতে পারি না, আর চিন্তায় বাবাই মাও ঘুমাতে পারি না। যাই হোক, এখন একটু ঠিক আছে। এখন আন্টি এসে পড়ছে, আজকে আর স্কুলে পাঠায়নি এই ওয়েদারে, প্লাস শরীর খারাপ, একটু রেস্ট নিক। তো চলুন একবার কী হয়েছে একবার দেখিয়ে দিই। আজকে হয়েছে ভাত, উচ্ছে ভাজা, পটল চিংড়ি, আর এদিকে পার্শে মাছ হয়েছে। এই আপাতত রান্না চলছে। কেমন আছে শরীর এখন বাবা? ভাল লাগছে না? ওই মা আসছে, খাইয়ে দেবে, ঠিক আছে? আস্তে আস্তে আন্টির কাছে পড়ে নাও যতটা পারো। টাটা, আমি আসছি। হ্যাঁ, টাটা। তো ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছে, তো সব জিনিসপত্র চলে এসছে। আটা, এর মধ্যে আরও হচ্ছে, ব্যাগটা ফেটে গেছে বলে বাজারের ব্যাগটা আবার নিয়ে এসেছিলাম। ওই সেলে ঠেলে হেডা ব্যাডা রয়েছে, এখানেও রয়েছে এক গাদা জিনিস। তো সব দেওয়া হয়ে গেছে, এবার নিয়ে উঠি ওপরে। ডিমারি কদ্দূর আমার বেগুন ভাজা হচ্ছে। আমাকে একটু এরকম কাঁচা কাঁচা বেগুন ভাজা করবো না, একটু কালো কালো বেগুন ভাজা দেবো। আর কালো যা হওয়ার হয়ে গেছে, আর লাভ নেই দেখে। আর একটু কড়া কড়া বেগুন ভাজা দিও, আমি তো এদের রুটিটা খাই। এই যে এখানে যেরকম ভেজেছো না, হ্যাঁ এই যে এরকম ওরকম করে। তুমি কি ভাবলে সাদা কাটকা? তাহলে আর কড়া বলা মানে কি আমার? নিজের মধ্যে অনেক রান্নাবান্না কমপ্লিট করে দেখাচ্ছি। তো দোদলবাবু ঘুম থেকে উঠে গেছে, আর গোগলবাবু আসলো একটু আগে পড়ে। ও পেয়ারা দিচ্ছি, খাচ্ছে। আমি ছাতা নিয়ে যাচ্ছি মামার ওখানে, সে মামার ঘরে, আর ফুল মামার ওখানে ঘরে দেবো হচ্ছে প্রসাদ। কালকে যে প্রসাদ নিয়ে এসেছি, বৃষ্টি পড়ছে, টুক করে দিয়ে আসি। তারপরে গোগলকে স্নান করানো আছে। দোদলের তো স্নান হয়ে গেছে, তো দিয়ে আসি টুক করে। ফোনটা নিয়ে যাবো না, ফোনটা রেখে যাবো, কারণ সে প্যাকেট নিয়ে ছাতা নিয়ে সামলাতে পারবো না। কী খবর, শরীর কেমন আছে বলো? ভালো না? কি সমস্যা? শরীরটা ভালো লাগছে না। শুধু পড়ার সময় না, এমনি সব সময়। আচ্ছা ঠিক আছে, যাও তুমি রেস্ট নাও, তো আমি ঘুরে আসি। তো এই সব বাসনপত্র রয়েছে, অল্প কিছুই রয়েছে, এগুলো গুটিয়ে নিই। আর বাইরে নন স্টপ বৃষ্টি হয়েই চলেছে। লাঞ্চে রয়েছে উচ্ছে ভাজা, আর সে মাছ, আলু পটল চিংড়ি, আর ছোটো মাছের ঝাল। লাঞ্চ করবো প্রায় বাজে 2:30। গুড ইভিনিং সবাইকে। ঘড়ির কাঁটায় এখন জাস্ট 5:30 বাজে। ফিরলাম কলেজ থেকে, হাতে ওষুধ গোগলের জন্য। গোগলের শরীর আগের থেকে একটু বেটার বলছে, তবে যা ডাক্তার ওষুধ দিচ্ছে সেগুলো কন্টিনিউ করতে হবে। চলুন। আর গোগলের জন্য আজকে রয়েছে ছোলা মাখা, নিয়ে এসেছি ডানলপ থেকে। দেখুন দিই কি খুশি হয় না। হলো বাবা, ঠিক আছে? খাচ্ছ? অল্প অল্প খাও, বেশি খেও না। চলছে আমাদের ছোলা মুড়ি খাওয়া, না ছোলা মাখা, ছোলা মুড়ি না, ঠিক আছে? লঙ্কা দেখে খেও, ভালো তো? তো ডানলপের ছোলা মাখাটা বেশ ভালোই করে, মাঝে মধ্যে নিয়ে আসি, ঝাল ঝাল বেশ ভালোই লাগে। তো এখন বসে গেছি একটু কাজে, কারণ এখন গোগল যাবে তার মার সাথে আবৃত্তির ক্লাসে, আর দোদল রয়েছে তার ঠাপনাদানের কাছে। তো এই ফাঁকে একটু কাজ করে নিই, কারণ এরপরে আবার দোদলকে একটু ধরতে হতে পারে, বা দু একজন লোক আসার কথা আছে, সেই সব নিয়ে একটু বসতে হতে পারে। তাই যতটা টাইম পাচ্ছি একটু কাজকর্ম নিয়ে বসি। প্রচুর কাজকর্ম জমে আছে, হচ্ছেই না কোনো না কোনোভাবে। যাই হোক, এই আর কি, তো করে নিই আর বেশি। তো আমি আর গোগলবাবু চললাম এখন আবৃত্তি স্কুলে, আবৃত্তি ক্লাসে। আর এই ওনাটা সেদিন কিনেছিলাম, আজকে ভাঙা, তো ক্লাসটা করিয়ে নি। পাপা, বুয়া দিদি কি এনেছে?
বাবা কত নজর দিচ্ছে তো বুয়া দিদি। বুয়া এসছে কালকে ওই যে আমরা মসলানম্বর থেকে যে প্রসাদ নিয়ে এসেছিলাম সেই প্রসাদ নিতে, তাই তো বুয়া? নিয়ে যাও নয়তো নষ্ট হবে। বাবা এখন শরীর কেমন আছে? আবৃত্তি কেমন হলো আজকে? আবৃত্তি ভালো। তুমি খাবে? খেতে বসেছো? মাথায় হাত দিও না। তা কি খবর, কেমন সব আবৃত্তি টাবৃত্তি করলো? ঠিকঠাকই করেছে। তো নতুন আবৃত্তি স্যার যায়নি আজকে, বললো আর একদিন করুক, আর এক সপ্তাহ তারপর। আর ঠিক আছে, তাই হোক। এখন গোগলকে খেতে দেবো, আমিও খাবো, তারপরে বাকি ছুটতে যা কাজ করে ব্যাস ঘুমাতে। তো মাঝখানে বুয়া এসেছিল, আরো দু একজন এসেছিল বলে সেখানে ছিলাম বলে আর কাজে ঠিকঠাক মন দিতে পারিনি, একটু আধ ঘন্টা বসেছিলাম। তো চলুন, এখন আর ভাল লাগছে না, সারাদিন অনেক পরিশ্রম গেছে, খেয়ে দিয়ে একটু শোবো, আবার কালকে ভোরবেলা উঠে বেরোতে হবে, পরীক্ষার ডিউটি আছে। ওয়েদারের অবস্থা যা খারাপ, প্রত্যেক দিন সকালবেলা বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।